হিন্দু নারীদের সম্পত্তির অধিকার আইনি পর্যালোচনা। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে নারী অধিকার নিয়ে আলোচনার স্রোত বইছে। তবে কি আমরা জানি হিন্দু নারীদের অধিকার কিভাবে বণ্টিত হয়? অজানা থেকে যাচ্ছে অনেক কিছু। আজকের এই ভিডিওতে বের করব সেই সকল সূক্ষ্ম আইনের বিষয়গুলো, আইন কিভাবে কাজ করে এবং কি কি পরিবর্তন প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটু ইতিহাস দেখি। ব্রিটিশ ভারতের সময় থেকেই হিন্দু পারিবারিক আইনটি চলে আসছে, তবে নারীদের সম্পত্তির অধিকার এই আইনে অনেকাংশেই অস্বচ্ছ ছিল। 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনে নারীদের সম্পত্তির অধিকার কিছুটা দিলেও এতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। আসল সমস্যা আসলে কোথায়? বিশেষ করে হিন্দু পরিবারগুলিতে মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার বা শেয়ার প্রাপ্তি নিয়ে বেশ কিছু আইনি ধাঁধা রয়ে গেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো, সন্তান না থাকা অবস্থায় কি নারী সম্পত্তি পাবে, বা কতটুকু সম্পত্তির উপর তাদের অধিকার থাকবে। 1956 সালের আইন অনুযায়ী কোনো নারী যদি বিবাহিত হয় তাহলে তার বাবার সম্পত্তিতে অধিকার সীমিত করা হয়। এখন চলুন আসি সাম্প্রতিককালের পরিবর্তনের দিকে। 2005 সালের সংশোধনীতে নারীদের সম্পত্তির অধিকার কিছুটা বিস্তৃত করা হয়। বিশেষ করে অবিবাহিত মেয়েরা এখন বাবার সম্পত্তি উত্তরাধিকার পাওয়ার অধিকার রাখে ছেলেদের সমান অংশে। তবে এই আইন কি পুরোপুরি কার্যকর? দুঃখজনক হলেও সত্য এই যে এই আইনের ধারাগুলো কিন্তু পুরোপুরিভাবে কার্যকর নয় এবং আইনি প্রক্রিয়া যথেষ্ট কঠিন। অধিকার থাকা সত্ত্বেও বেশিরভাগ নারী আজও সম্পত্তির উত্তরাধিকার পান না। কিন্তু কেন? সামাজিক চাপ, পারিবারিক বাধা, আইনের জটিলতা, এসবই মূল কারণ। বিশেষ করে গ্রামীণ নারীরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়। সমাজের এই নীরব ভেদাভেদকে কি আমরা দূর করতে পারি না? আইন যে শুধু কাগজে থাকে তা নয়, এর বাস্তবায়ন আমাদের সবাইকেই করতে হবে। হিন্দু নারীদের সম্পত্তির অধিকার আদায় বিষয়ক আইনে সমাজের পরিবর্তন আসবেই, তবে এর জন্য প্রয়োজন আমাদের একতাবদ্ধ প্রচেষ্টা। দর্শক, নারীদের সম্পত্তির অধিকার শুধু আইনের বিষয় নয়, এটি একটি মানবাধিকার। আজকের আলোচনাটি আপনাদের মধ্যে সচেতনতা বাড়াবে বলে আশা করছি। কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন হিন্দু নারীদের সম্পত্তির অধিকার কতটা গুরুত্বপূর্ণ, কেমন হতে পারে এর ভবিষ্যৎ।